আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আমরা প্রায় ভুলে যাই। আমরা ব্যস্ত থাকি আমাদের চাকরি, পড়াশোনা, পরিবার, সামাজিক জীবনে, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ত্যাগ করতে হবে। আমরা জানি না কখন, আমরা জানি না কেমন পরিস্থিতিতে। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু হলো নতুন জীবনের শুরু। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সেই নতুন জীবনের, যা ইসলাম আমাদের জানায়। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই সত্য একদিন আমাদের সবার জন্য। মৃত্যু কি শুধুই দেহের শেষ? না, মৃত্যু হলো দেহের শেষ, কিন্তু আত্মার নতুন যাত্রার শুরু। আমাদের দুনিয়ার জীবন হলো পরীক্ষা। আমরা যে কাজ করি সে সবই আমাদের জন্য জমা হয় আখেরাতে। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা হয়তো ভাবি শুধু বৃদ্ধ বয়সে মৃত্যু আসে, কিন্তু মৃত্যু বয়স বা সময় কেউ জানে না। কখনো হঠাৎ, কখনো ধীরে ধীরে। তাই আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া আজ থেকেই। মৃত্যুর পর আমাদের প্রথম গন্তব্য হলো কবর। কবর হলো পৃথিবী আর আখিরাতের মধ্যবর্তী জীবন, যাকে ইসলামিকভাবে বরজখ বলা হয়। কবর আমাদের পরীক্ষা নেবে। কবরের মধ্যে আমাদের 3টি প্রশ্ন করা হবে: তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আমাদের এই 3 প্রশ্নের উত্তর আমাদের পৃথিবীতে করা কাজের উপর নির্ভর করবে। যারা সত্যিকার অর্থে আল্লাহর পথে চলছে, সৎ জীবনযাপন করছে, তারা শান্তিপূর্ণ কবর পাবেন। আর যারা ভুল পথে গেছে, পাপ করছে, তাদের কবর সংকীর্ণ ও দুঃখময় হবে। কবর আমাদের মনে করিয়ে দেয় আমাদের কাজের মূল্য কেবল এখানেই নয়, বরং পরবর্তী জীবনের জন্য। কিয়ামতের দিন বা হাসরের দিন সব মানুষকে একত্র করা হবে। সবাইকে তাদের আমল অনুযায়ী বিচার করা হবে। তাদের ডান হাতে দেওয়া হবে যারা ভালো কাজ করেছে, বাম হাতে যাদের খারাপ কাজ বেশি। যারা সত্যিকার অর্থে সৎ জীবনযাপন করেছে তাদের মুখ উজ্জ্বল হবে। যারা খারাপ কাজ করেছে তাদের মুখ কালো হবে। সূর্য তখন আমাদের মাথার একেবারে কাছে চলে আসবে। তাপ এত তীব্র হবে যে কেউ কারো দিকে তাকাতেও পারবে না। হাসরের দিন আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের প্রতিটি কাজের জন্য আমরা একদিন জবাবদিহি করব। তাই আজকের ক্ষণস্থায়ী আনন্দের জন্য নয়, আখিরাতের জন্য কাজ করা উচিত। সিরাত সেতু হলো হাসরের দিন পারাপারের একমাত্র পথ। এটি এত সরু যে মানুষের চুলের চেয়েও পাতলা। নিচে আগুন, উপরে সেতু। যারা ভালো কাজ করেছে তারা দ্রুত পার হবে। যারা পাপের পথে গেছে তারা পড়ে যাবে। সিরাত আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আমাদের ভালো কাজ ও আল্লাহর আদেশ মেনে চলাই নিরাপদ পথ। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। সেখানে থাকবে নদী, ফল, চমৎকার খাবার, আরাম। সেখানে কোনো দুঃখ, কষ্ট বা মৃত্যু থাকবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সান্নিধ্য। হাদিসে এসেছে, জান্নাতের 1 ইঞ্চি জায়গা দুনিয়ার পুরো পৃথিবীর চেয়ে উত্তম।
আমাদের তওবা, নামাজ, রোজা, জাকাত, সদকা এবং ভালো আচরণ আমাদের জান্নাতে প্রবেশের জন্য প্রয়োজনীয়। মনে রাখুন, আখিরাতের সুখের তুলনা পৃথিবীর কোনো সুখের সঙ্গে করা যায় না। জাহান্নাম হলো শাস্তির জায়গা। আগুনের তীব্রতা পৃথিবীর আগুনের চেয়েও 70 গুণ বেশি। যারা আল্লাহর আদেশ অমান্য করেছে তারা সেখানে যাবে। শাস্তি এত তীব্র যে কেউ তা সহ্য করতে পারবে না, কিন্তু আল্লাহর রহমত অনেক বড়। যারা সত্যি করে তওবা করে আল্লাহ তাদের মাফ করে দেন। আমাদের উচিত পাপ থেকে দূরে থাকা এবং সবসময় আল্লাহর আদেশ মেনে চলা। মৃত্যু হঠাৎ আসতে পারে, তাই আজই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা, জাকাত ও দান সদকা দেওয়া, পাপ থেকে দূরে থাকা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, এই সবই আখিরাতের জন্য পুঁজি। ভালো কাজ যত বেশি, আখিরাত তত সহজ ও সুখবর হবে। ভাই ও বোনেরা, মৃত্যু একদিন আমাদের দরজায় কড়া নাড়বে। তখন আর সময় থাকবে না। আজ আমরা সুযোগ পেয়েছি, আজই প্রস্তুতি নিন। মনে রাখুন, দুনিয়ার জীবন মাত্র অল্প সময়ের। আসল জীবন হলো আখিরাতের জীবন। যারা আজকের কথা শুনছেন, নিজের জন্য ও পরিবারের জন্য আজই নেক আমল শুরু করুন, যেন আমরা সবাই আল্লাহর রহমতের ছায়ায় জান্নাতে মিলিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং জান্নাত দান করুন। আমিন।